শুরু করলো, উই আর লুকিং ফর শত্রু, উই আর লুকিং ফর শত্রু, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, উই আর লুকিং ফর শত্রু ইন্ডিয়া। অ্যামেজিং ইংরেজি। করবে ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ ঘোষণা করবো। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাই তো? আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব তো একই ছিল, আমরা তো একই ছিলাম। 1947 পরে দেখ, এখনো পর্যন্ত আর অন্য কোনো রাজ্য কিন্তু আলাদা হয়নি, শুধু তোরাই আলাদা হয়েছিস। কেন আলাদা হলি? কে বলেছিল আলাদা হতে? এখন অন্যদেরকে উকসানো হচ্ছে আলাদা হও আলাদা হও করে, কি লাভ? দুই পাকিস্তান আলাদা করে দিল ভারত, এখন ভারতকে ভাগ করবে পাকিস্তান আর বাংলাদেশ। এই ছোট ছোট বাচ্চাদের মনেও হিংসার বীজ তোরা ঢুকিয়ে দিচ্ছিস। আগে তো আমরা একই ছিলাম, তাই না? কে তোদের আলাদা হতে বলেছিল? পুরো আসাম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব একই ছিল। 1947 পরে দেখ, একটা রাজ্য কিন্তু আলাদা হয়নি, শুধু তোরা আলাদা হয়েছিস। সেই জন্য আজকে তোরা এই ধরনের কথা বলছিস। পাকিস্তান প্রেম হঠাৎ করে এত জেগে উঠছে, জানি না কেন হঠাৎ করে এত পাকিস্তান প্রেম জেগে উঠছে। মানে ওদিক থেকে পাকিস্তান হামলা চালাবে, এদিক থেকে বাংলাদেশ তোরা আমাদের হামলা চালাবি। তো যাই হোক, আমরা এক সময় একই ছিলাম, কিন্তু হঠাৎ করে এতটা পাকিস্তান প্রেম কেন জেগে উঠছে এবং বাচ্চাদের দ্বারা এগুলো বলাচ্ছিস? বাংলাদেশি মুসলিমরা ভারতবর্ষের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, জানি না, তবুও তোরা এত ভারত বিদ্বেষ পোষণ করিস কি করে? বাংলাদেশে এত বড় বন্যা হলো, তার জন্য ভারত দায়ী। মানে বাংলাদেশের সমস্ত কিছুর জন্যই ভারত দায়ী। অথচ পশ্চিমবঙ্গে চাকদায় প্রবল বৃষ্টিপাতে এই বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে। এইগুলোর জন্য আমরা কাকে দায়ী করব? তোরা দেখতে পারছিস, তোদের দেশে বন্যা হলে তোরা দায়ী করিস ভারতকে, আর ভারতে বন্যা হলে ভারত কাকে দায়ী করবে? আমরা কিন্তু তোদের বন্ধু রাষ্ট্রই ভাবি। একটা উদাহরণ দেখাচ্ছি, পিছনের এই ছবিটা দেখ। বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম, তোদের উদ্দেশ্যে বলছি। পেছনে দেখ, কি এটা? তোদের দেশের সিনেমার পোস্টার তুফান, আর এটা পশ্চিমবাংলার চাকদা। ভারত এতটা হিংসা করে না যতটা হিংসা তোরা দেখাচ্ছিস গেঞ্জিতে লিখে। আপনার শিশুকে ভারত বিদ্বেষী বানান, এরকম লিখেছে। মানে যে যত ভারত বিদ্বেষী সে তত বাংলাদেশ প্রেমী, এরকম একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আরে বাংলাদেশে তোরা মুসলিমরা আসলি কোথা থেকে? সব তো হিন্দুই ছিল একসময়। আরবরা, মুঘলরা এদেশে আসার পর তোরা মুসলিম হলি। আমাদের দেশে মুসলিম তোদের দেশের থেকে বেশি, এবং তাদের মধ্যে কিছু কিছু মুসলিম আছে, তাদের দেখে মনে হয় এরাই প্রকৃত মুসলিম, শিক্ষিত মুসলিম। এপিজে আব্দুল কালাম, শাহরুখ খান, ইমরান খান, আব্বাক টিভি, সাফিকুল্লাহ, গুনে বলে শেষ করা যাবে না, এত মুসলিম আছে আমাদের দেশে, যাদের দেখে মনে হয় সত্যি আর প্রকৃত মুসলিম। কিন্তু দুর্ভাগ্য, তোদের সেই লেভেলের চেতনা উন্মেষ হবে না। তোরা মুখে বলিস ভারত বয়কট, আর বাস্তব অন্য কিছু। একটা উদাহরণ দেখাবো, দেখ এই ভিডিওটা দেখ। ভারতীয় পণ্য বয়কট করো। और रेड टेप जो है इंडिया का पहला ब्रांड है जो कि अपना ग्लोबली प्रेजेंस बनाई। ভিডিওটাতে যে ছেলেটা আন্দোলন করছে সে কিন্তু ভারতের টি শার্ট পরে আন্দোলন করছে। এই টি শার্টটা কিন্তু ভারতের, এবং আন্দোলন করছে সে ভারত বয়কট করুন। আরেকটি ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওতে দেখুন বাংলাদেশে ভিসা লাইন দেখুন। এই কেন যায় জানি না, বাট এই লাইনটা প্রুফ করে যে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রচুর মানুষ যায়। লাইনগুলো দেখতেছেন, এই পুরো লাইনটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা ডেলিভারি মানে কালেকশনের আর কি। আমি 2 মিনিট ধরে হাঁটতেই আছি, বাট লাইন কিন্তু শেষ হইতেছে না। কিছুদিন আগে এরা বলছিল না যে ভারত বয়কট করতে? ভারত যদি বয়কট করতে তা ভিসা লাইন কেন এত? আমি বলছি না, তোরা মুখে বলিস একরকম, কিন্তু বাস্তব অন্য কিছু। পরিসংখ্যান বলছে বাংলাদেশ তাদের আভ্যন্তরীণ ইনফ্রাস্ট্রাকচার ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ভারতের লাইন অফ ক্রেডিট ব্যবহার করে বাংলাদেশের সড়ক, রেলপথ, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য 7.36 বিলিয়ন মার্কিন ডলার নিয়েছে। বোঝা গেল যে তোদের হচ্ছে আভ্যন্তরীণ রেলপথ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য 7.36 বিলিয়ন মার্কিন ডলার ভারত থেকে তোরা নিয়েছিস। আবার বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা ভারতের থেকে বিদ্যুৎ কিনছে, যেমন আদানির এক কোম্পানি থেকে বাংলাদেশ শুধু নিয়েছে 800 মিলিয়ন মার্কিন ডলার। তার মানে 6,600 কোটি ভারতীয় টাকা। এই 6,600 কোটি টাকা আদানি গ্রুপ পাবে বাংলাদেশের কাছে, যেটা এখনো ধার বলে মনে হয়। যদি আদানি গ্রুপ মনে করে বাংলাদেশের লাইন কেটে দেবে, পুরো বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। তোরা ভারতকে বয়কট করবি, আমরাও সেটা চাই, সেটাই কর। কট্টরপন্থী মুসলিম সমাজের মধ্যে যেটা কাজ করছে, জনসংখ্যা বাড়াও, তারপর সেই যেই জনসংখ্যা বেড়ে যাবে সেই দেশের দাবি আলাদা দেশ করে দাও, যেমন বাংলাদেশ করা হয়েছে। না হলে হিংসার পথ অবলম্বন করো। এই আরব, মোগলরা এই দেশে এসে হিন্দুদেরকে ওই যে মুসলিম বানালো, তারপর থেকে এই কনভার্ট হয়ে এই মুসলিমরাও কালক্রমে ভুলে গেল যে তারা একসময় হিন্দু ছিল।
একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানকার মুসলিমদেরকে বাইরের এই পাকিস্তান, বাংলাদেশ, যেহেতু এরা আলাদা হয়ে গেছে, এই দেশের কট্টরপন্থী মুসলিমরা তাই উস্কানিমূলক এমন কথাবার্তা বলবে যে ভারতবর্ষে যে মুসলিমগুলো আছে তারাও আলাদা হয়ে যাক। এটা শেখানো হচ্ছে যেন তারা আলাদা দেশে দাবি করে। জিন্নাহ পাকিস্তান ভাগের মধ্যে দিয়ে এটা সূত্রপাত করেছিল, আর এখনকার বাংলাদেশের মুসলিমরা এই হাসিনা সরকার পতনের পর কিন্তু বাংলাদেশের পাকিস্তানপন্থী মুসলিমরা ওই জিন্নাহ ডিভাইড অ্যান্ড রুলস পথেই হাঁটছে। এরা ভারতকে আরও টুকরো করতে চায় আর মুসলিম সমাজকে নিয়ে একটি নতুন দেশ করতে চায়। তাই এদের মতলবটা পরিষ্কার, ভারত সরকারকে সেজন্য নিজেদের আভ্যন্তরীণ সুরক্ষার উপর আরও জোর দিতে হবে। আমার মনে হলো এটা, তাই আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। আপনাদের যদি এটা নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, নমস্কার। কলকাতা আসার পরে যে জিনিসটা বুঝতে পারছি, এখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যেটা বাংলাদেশে মাঝে মধ্যে দেখা যায়, মানে একটু খুব বিশ্রী ব্যাপারটা। ধর্ম নিয়ে অনেক মারামারি, হানাহানি, ঝগড়া করে, বিবাদ করে, যে কারো মন্দির ভেঙে ফেলছে, কারো মসজিদ ভেঙে ফেলছে। এই জিনিসটা কলকাতা আসার পর বুঝতেই পারছি না কে যে মুসলিম কে হিন্দু, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। খুব সুন্দর লাগতেছে এটা দেখার।